আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা চা রেসিপি। কিভাবে সাধারণ একটা চাকে ঘরে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে অসাধারণ একটা চা তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর চা লাভার কারা কারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হিম হিম সকাল কিংবা সন্ধ্যায় কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। আর যারা চা লাভার আছেন তাদের তো কোনো কথাই নাই। তাহলে চলুন দেখে নেই। আমি প্রথমে একটা হাঁড়িতে দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে একটু জাল করে ঘন করে নিয়েছিলাম। আজকে আমি 1 কাপ পরিমাণ চা করে দেখাবো, এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো আবার অপেক্ষা করছি, আমি চুলাটা অন করে দিয়েছিলাম। চুলায় দুধে বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট 2টা এলাচ। আর এলাচের মুখটা এভাবে ফাটিয়ে দিবেন। আর এখানে নিয়েছি 1 স্লাইস আদা। আদাটা কিন্তু 1 স্লাইস, দেখতেই পারছেন কীরকম পাতলা হবে। আর আমি একটু থেতো করে নিয়েছি। আর এই এলাচ আর আদাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নেবেন, নয়তোবা কিন্তু চাটা তিতা লাগবে, ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিলাম আমি চা পাতা। এখানে চা পাতা আছে 2.5 চা চামচের মতো আমি দিয়েছি। আপনারা যেরকম লিকার পছন্দ করেন ওরকম দিবেন। এখন চা পাতাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে চাটাকে ফুটিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পারফেক্ট একটা চা যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে তারপরে মশলাটাকে অ্যাড করতে হবে, এরপরে চা পাতা অ্যাড করতে হবে, নয়তোবা কিন্তু আপনার চাটা কখনোই পারফেক্ট হবে না, তিতা হবে। আর একটা টিপস হচ্ছে, চা তৈরি করার সময় এভাবে একটু পর পর ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন। এতে করে কিন্তু লিকারটা খুব সুন্দর করে বের হবে, চাটাও পারফেক্ট হবে, রঙটাও দেখতে ভীষণ সুন্দর হয়। আর মাত্র এই 2টা উপকরণ ব্যবহার করে আপনি যদি চাটা বানান, চাটা কিন্তু অসাধারণ হয়। এভাবে যদি চাটা না খেয়ে থাকেন একবারও, তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। চা কিন্তু অনেকে অনেক রকম পছন্দ করে, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে, কেউ লিকার কম, কেউ লিকার বেশি। কিন্তু চাটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে, কারণ পারফেক্ট চা না হলে কিন্তু চাটা খেতে ভালো লাগে না। আর এই যে এই মোমেন্টটা, যখন চাটা একদম উতলে উপরে উঠে আসে, আবার একটু চুলাটা কমে দিলে নিচে নেমে আসে, আমার ভীষণ ভালো লাগে। কে কে পছন্দ করেন এই মোমেন্টটা আমাকে একটু জানাবেন। আর এই যে গরম গরম চাটা কিন্তু আমি কাপে সার্ভ করে নিয়েছি। আর মাশাল্লাহ, দেখতেই পারছেন এটার কালারটা জাস্ট ওয়াও একটা লুক এসেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপি ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিতে পারেন আমার এই ভিডিওটা। তো এই শীতের সকালে কিংবা সন্ধ্যায় প্রিয়জনকে সাথে নিয়ে এরকম 1 কাপ পারফেক্ট দুধ চা কিন্তু আপনি নিজেও এনজয় করতে পারেন, আর সেই সাথে সেই মোমেন্টটাও এনজয় করতে পারেন। চা ছাড়া কিন্তু সুন্দর একটা মোমেন্ট কখনোই এনজয় হয় না। আমার সাথে কে একমত আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে, কারণ লতার রসই মানে সহজ এবং পারফেক্ট রেসিপি। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।